এই সময়ের সবচেয়ে বড় নিউজ আসছে ইসরায়েল, তাইওয়ান এবং ভারতকে নিয়ে, তাও আবার ভারতের লোকসভা নির্বাচনকে নিয়ে। আসলে চীনের সবচেয়ে বড় শত্রু দেশ তাইওয়ানে নির্বাচন হয়েছিল, আর সেখানে নতুন প্রেসিডেন্ট হিসাবে লাই চিংতে নতুনভাবে সরকার গঠন করেছিলেন। তাইওয়ান প্রথম থেকেই ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে উৎসাহিত ছিল, আর এইবারও আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া এবং জাপান এইসব দেশের আগে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে প্রাইম মিনিস্টার মোদির জন্য অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। তাইওয়ানের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তায় বলেছেন, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনের সফলতার জন্য আমার এবং তাইওয়ানের পক্ষ থেকে মন থেকে ওনাকে শুভেচ্ছা। ভারত এবং তাইওয়ানের মধ্যে যে দ্রুতগতিতে পার্টনারশিপ মজবুত হচ্ছে তাকে আরো মজবুত করার জন্য ট্রেড এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টেকনোলজি এছাড়াও বাকি সেক্টরে দুই দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করতে, ইন্ডো প্যাসিফিক রিজিয়নে শান্তি এবং বৃদ্ধির জন্য যোগদানকে আরো মজবুত করব। একথাই বলেছেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে। ছোট্ট একটা শুভেচ্ছা বার্তা যেটা সবার চোখের নজর এড়িয়ে গেছিল, কিন্তু এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী মোদী আজ পর্যন্ত তাইওয়ানের কোনো প্রেসিডেন্টকে নিজের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা প্রেরণ করেননি। কিছু মাস আগে তাইওয়ানে যে ভূমিকম্প হয়েছিল সেখানে অবশ্যই প্রধানমন্ত্রী মোদী প্রথমবার টুইট করেছিলেন, কিন্তু তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিংতে যখন তার নতুন সরকারে শপথ গ্রহণ করেছিল সেই সময়ে মোদী শুভেচ্ছা বার্তা প্রেরণ করেননি। কিন্তু তা সত্ত্বেও তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট নিজেই আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন বার্তা প্রেরণ করেছেন। আশা করি ভারত সরকার এখন তাইওয়ানের ওপর নিজেদের স্ট্যান্ড কিছুটা চেঞ্জ করবে। চীনের বিরুদ্ধে তাইওয়ান কার্ডের খুব ভালো করে ব্যবহার করবেন, যাতে চীনকে উচিত শিক্ষা দেওয়া যেতে পারে। কোভিড-19 সময়ও তাইওয়ান ভারতকে মেইনটেনেন্স, রিলিফ ম্যাটেরিয়াল, 500 কনসেন্ট্রেটর এবং অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন। এখন কথা বলা যাক ইসরায়েলের বিষয়ে। তো গুড নিউজ এটা আসছে যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ফাইনালি প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করে দিয়েছেন। তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, আমি প্রধানমন্ত্রী মোদীকে ক্রমাগত তৃতীয়বারের মতো নির্বাচনে ক্ষমতায় আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমার আশা রয়েছে যে ভারত এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্ব নতুন শীর্ষ পর্যন্ত পৌঁছাবে। এছাড়াও তিনি তার টুইটের শেষে হিন্দি ভাষায় লিখেছেন, বাধাই হোক। তো ফাইনালি ইসরায়েলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। কিন্তু আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী মোদীর বর্তমান সরকার আগের সরকারের মতো অতটাই স্ট্রং হবে? সামনে যে কংগ্রেসের ইন্ডিয়া অ্যালায়েন্স রয়েছে সেখানেও নীতিশ কুমার এবং নাইডুকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে। এমনকি এটাও শোনা যাচ্ছিল যে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর অফার পর্যন্ত দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হয়? এবার কি ভারতের উচিত তাইওয়ানকে সমর্থন করা এবং চীনকে চাপে ফেলা? কি মনে হয় আপনার সেটা নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।